এখন তার বাড়ি ফিরে যাওয়া উচিত। ভোলা তার ঠেলা গাড়ি নিয়ে বাড়ির দিকেই রওনা দিচ্ছিল, আর তখনই সেখানে একটা গাড়ি এসে পৌঁছায়। সেই গাড়ি থেকে একজন ভদ্রলোক নেমে ভোলার কাছে আসে। আরে ও ভাই, কিছু আছে নাকি খাওয়ার জন্য? আমরা শহরে যাচ্ছিলাম, কিন্তু আগে রাস্তা বন্ধ আছে, আর এখন খুব জোরে খিদে পেয়েছে, বুঝলে? হ্যাঁ বাবু, একটু দাঁড়ান, গরম গরম পকোড়া ভেজে দিচ্ছি। ভাই একটু তাড়াতাড়ি করো, বুঝলে? এই ঠান্ডায় পুরো জমে যাচ্ছি, গরম গরম কিছু পেলে খুব ভালো লাগবে। ভোলার দুঃখ ভরা মুখে যেন হাসি ফুটে ওঠে। সে তাড়াতাড়ি তার কড়াইয়ের গরম তেলে পকোড়া ভাজতে শুরু করে। পকোড়ার গন্ধে ওই ভদ্রলোকটির মুখে জল চলে আসে। এরপর ভোলা গরম গরম 1 প্লেট পকোড়া আর কিছু স্যালাড দিয়ে লোকটিকে পরিবেশন করে। এই নিন বাবু, গরম গরম পকোড়া, এটা খেয়ে দেখুন ভোলার হাতের চটপটি চিকেন পকোড়া, যেটা আর কোথাও পাবেন না। লোকটি ভোলার হাতের পকোড়া খেয়ে একেবারে চমকে যায় আর বলে ওঠে, আরে বাহ ভাই বাহ, এটা তুমি আমাদের কি খাওয়ালে! এরকম পকোড়া যে আমি শহরেও কোনোদিনও খাইনি, আর এই বৃষ্টির জন্য তো এর স্বাদ পুরো দ্বিগুণ হয়ে গেছে। এক কাজ করো, আমাকে 4 প্লেট প্যাক করে দাও। 2 প্লেট এখন খাবো, আর 2 প্লেট বাড়িতে নিয়ে যাব। ভদ্রলোকটি পেট ভরে পকোড়া খায়, আর টাকা দেওয়ার সময় লোকটি ভোলাকে 2000 টাকার একটা নোট দেয়। আরে বাবু, এটা যে অনেক টাকা, আমার কাছে যে খুচরো নেই। রেখে দাও ভাই, এই সংকটের সময় তুমি আমাদেরকে খেতে দিয়েছো, এটা তার জন্য ছোট্ট একটা উপহার। এরপর ভদ্রলোকটি গাড়িতে বসে চলে যায়। ভোলা টাকাটাকে তার মাথায় লাগিয়ে ভগবানকে ধন্যবাদ জানায়। সে তাড়াতাড়ি তার ঠেলাটিকে নিয়ে বাড়ির দিকে যায়। তখন